হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আজকে সবাই বুঝতেই পেরেছেন যে আজকে আমাদের লেসনটা হবে টাইম এক্সপ্রেসিং। আজকে আমরা সময় নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকে আছি ইংরেজিতে কথা বলতে গেলে সময় বলতে পারি না, বা সময় কিভাবে বলতে হয় তা আমরা জানি না। তো আজকে আমরা সময় আমাদের ইংরেজি সেন্টেন্সে সময় কিভাবে বলবো সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমি একটা ঘড়ি আঁকিয়েছি, ঘড়ির মধ্যে সময় নির্দেশ করছে যে 12:15। তো আমরা যখন কথা বলি তখন আমরা সময় কিভাবে বলবো। তো আমরা একটা কথা মনে রাখবো যে সময়ের পূর্বে আমরা সব সময় অ্যাট ব্যবহার করব। সময়ের পূর্বে আমরা সব সময় অ্যাট ব্যবহার করব। সময়ের পূর্বে অ্যাট বসাতে হয়। যেখানে আছে 12:15। 12:15 এই 12-15 আমরা দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে 12-13 এভাবে বলতে পারি। আবার বলতে পারি 12:15। তো আমরা এই 12:15 দুই ভাবে বলতে পারি। একটা হচ্ছে 12-13 আর একটা হচ্ছে 12:15। এই দুটার অর্থ একই। 12-13 অর্থ হচ্ছে 12:15 এবং 12:15 অর্থ হচ্ছে 12:15। তো আমাদের জন্য এটা ইজি হয়, এটা বলা ইজি হয়। তারপর আমি বললাম 3:20, এটাকে আমরা কিভাবে বলবো? এটা বলবো 3:20 অথবা 3:20। আমরা এই উভয়ে বলতে পারি 3:20, 3:20 অথবা 3:20। 20 অর্থ হচ্ছে গিয়ে 20 মিনিট অতিবাহিত হয়ে গেছে, এবং 3 অর্থাৎ 3:20। তো আমাদের জন্য এটা বলা ইজি, এটা বলা একদম সহজ। আমরা অনেক সময় অনেককে জিজ্ঞাসা করি যে এখন সময় কত। যে সময় কত, এটার জন্য প্রশ্নটা হচ্ছে হোয়াট টাইম ইজ ইট, সময় কত। তো এটার অ্যান্সার আমরা বলবো ইট ইজ পিএম বলবো অথবা এএম বলবো। সকাল হলে রাত্র 12টা থেকে সকাল 12টা পর্যন্ত আমরা এম, এবং দুপুর 12টা পর্যন্ত এম, এবং দুপুর 12টা থেকে আবার রাত্র 12টার আগ পর্যন্ত পিএম বলা হয়। তো আমরা আরো কিছু উদাহরণ দেখি। তো 11:45 কে আমরা কিভাবে বলবো? আমরা বলবো 11:45। আমরা পিএম হলে পিএম বলবো অথবা এম বললে এম বলবো। 11:45 PM অথবা 11:45 AM। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি 11:45। এটাকে আমরা দুইভাবে বলতে পারি। একটা হচ্ছে 11:45 অর্থাৎ 11:45 অথবা 11:45। একই, উভয়টার অর্থ 11:15। তো আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে 30 মিনিটের পূর্বে এটাকে আমরা পাস্ট বলি, এবং 30 মিনিটের পরে যদি হয় এটা হলো বিফোর, এবং এটা হচ্ছে আফটার। 30 মিনিটের পরে হলে তখন আমাদের টু বলতে হয়।
অর্থাৎ এই যে 30 এটা হচ্ছে 30। এই 30-এর পূর্বে আমরা যখন বলবো তখন আমরা পাস্ট বলবো। 5 পাস্ট, 10 পাস্ট, কোয়ার্টার পাস্ট। এই 13 এখানে আসলে আমরা তখন বলতে হবে কোয়ার্টার। এই 6-এর এখানে এসে বলতে হবে হাফ। এই 5, 10, 15, 20, 25 এবং 30 অর্থাৎ 30 পর্যন্ত আমরা পাস্ট বলবো। অর্থাৎ 5 পাস্ট 12, 10 পাস্ট 12, কোয়ার্টার পাস্ট 12, 12 পাস্ট 12, 25 পাস্ট 12, হাফ পাস্ট 12। এই হাফের পর আমরা তখন 2 বলবো। 25 অর্থাৎ 2 অর্থাৎ আমার এই একটা বাজতে আর কত মিনিট বাকি আছে এটা বলার জন্য যে তখন আমরা বলবো যে 25 to 1 অর্থাৎ একটা বাজতে আরো 25 মিনিট বাকি আছে। এই 5টা বেজে 10 মিনিট এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা বলবো 5, 10 PM অথবা AM, অথবা এটা বা আমরা অন্যভাবে বলতে পারি 10 past 5। এই উভয়টাই হয়, উভয়টাই আমরা বলতে পারি 10 past 5 অথবা 5:10। তো এই 5:10 এটা বলা ইজি, এটা বলাই ভালো, এটা আমাদের জন্য বলতে সহজ। তো টাইমকে আমরা এভাবে বলি। টাইম বলার ক্ষেত্রে যখন 15 মিনিট হয় তখন এটাকে বলা হয় কোয়ার্টার। এই 15 মিনিটকে বলা হয় কোয়ার্টার। যখন 30 মিনিট হয়, 30 মিনিট, তখন এটাকে বলা হয় হাফ। এটাকে বলা হয় কোয়ার্টার, এটাকে বলা হয় হাফ। আমরা আজকে টাইম এক্সপ্রেশন সম্পর্কে শিখলাম, কিভাবে আমরা কথা বলার সময় টাইম বলতে হবে, এটা আমরা শিখলাম। আরেকটা জিনিস হচ্ছে টাইম বলার ক্ষেত্রে আমরা টাইমের পূর্বে অ্যাট ব্যবহার করব। অর্থাৎ at 5 PM, at 10 PM অথবা AM। আমরা AM PMটা বললে সময়টা আরো ক্লিয়ার হয়ে যায় যে এখন সকাল কিনা বিকাল। তা আমরা সবসময় টাইমের পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়, at 12 ও AM। সো এভাবে আমরা টাইম এক্সপ্রেশন করব, আমরা লিখবো অথবা কথা বলার সময় আমরা বলবো। সো ভিউয়ার্স, আজকে আমরা টাইম এক্সপ্রেশন সম্পর্কে শিখলাম যে কিভাবে কথা বলতে হয়। এগুলো আমরা বাড়িতে প্র্যাকটিস করব এবং কথা বলার সময় এগুলোকে আমরা ইউজ করব। So no more today. If you like my videos, share my videos with your friends and hit the bell icon and subscribe my channel.